আরে, এ তো আমাদের বিল্টু। এই ভর দুপুরে রাস্তার পাশে শুয়ে আছে কেন? বিল্টু, এই বিল্টু, ওঠ ওঠ। দীপেন কাকু, কি সুন্দর ঘুমোচ্ছিলাম, তুমি তুলে দিলে কেন গো? ঘুমোচ্ছিলি কেন? এই রোদে ঘুমোচ্ছিলি কেন? তোর কি শরীর খারাপ? রোদ কোথায়? এই দেখো না, গাছের ছায়াতেই তো শুয়েছিলাম। তুমি এসে ডেকে দিলে আমাকে। ঠিক করে বল তো কি হয়েছে? বল, না হলে গিয়ে তোর বাবাকে ডেকে আনছি। বাড়ি থেকে পালিয়ে যাওয়ার মতলব নেই তো? খামোখা পালিয়ে যাব কেন? তাহলে? তাহলে আর কি, মা তো একটু বেলা পর্যন্ত ঘুমোতেই দেয় না, সাত সকালে ঘুম থেকে তুলে দেয়। আমার ভালো লাগে না। তাই বুঝি এখানে এসে ঘুমোনো হচ্ছে? চল চল ঘরে এক্ষুনি, বাড়ি গিয়ে যত খুশি ঘুমো গিয়ে। কই গো, খেতে দাও তাড়াতাড়ি। কত বেলা হলো, দোকান খুলতে হবে তো। গ্রাহকরা এসে ফিরে গেলেই মুশকিল। কি গো, এইভাবে বসে আছো কেন? বিন্টু ঘরে নেই। কোথায় গেল ছেলেটা আমার? হ্যাঁ, বলছোটা কি? ঘরে নেই মানে? দেখো কোথাও বেরিয়েছে। বিন্টু কিছু না খেয়ে বের হবে? সে হতেই পারে না। ঘুম থেকেই তো ওঠে ছেলেটা বেলা 12টার পরে। তাহলে ওর ঘরে ঘুমোচ্ছে নাকি? না, দেখেছি ঘরে নেই। আজ আমি তাড়াতাড়ি উঠতে বললাম, কাহা তো ভালো লাগে বলো তো? একমাত্র ছেলে আমার, কোনো মতে স্কুলের পড়া শেষ করলো, তারপর এখন শুধু পড়ে পড়ে ঘুমোয় বাড়িতে বসে। তা উঠেছিল ঘুম থেকে? সে কি আর সহজে ওঠে? শেষে বললাম গায়ে জল ঢেলে দেবো, তখন উঠে বসলো, তাও আবার চোখ বন্ধ করে। তাহলে ছেলেটা গেল কোথায়? সেই তো ভাবছি গো, তুমি একবার দেখো না গো। আমি বিল্টুকে খুঁজতে বের হব, তাহলে তো দোকান খুলবো কখন? খরিদ্দার সব অন্য দোকানে চলে যাবে। তা হোক, আমাদের ছেলেটা তো আগে। তারকদা, বৌদি। আরে, দীপেন মনে হচ্ছে। হ্যাঁ, যাচ্ছি রে ভাই। এই চলো তো দেখি কি হয়েছে। আরে এই তো মিন্টু, কি হয়েছে? কিছু হয়নি বৌদি, ওই রাস্তার পাশে দেখি পড়ে ঘুমোচ্ছে, জোর করে নিয়ে এলাম। এই বিল্টু, বিল্টু, আরে রাস্তায় ঘুমোচ্ছিস কেন? এই বিল্টু। রাস্তায় কোথায়? গাছের তলায় শুয়ে ঘুমোচ্ছিলাম। মা তো বাড়িতে ঘুমোতেই দেয় না। দেখো দেখো তোমার ছেলের কথা, সকাল 10টা পর্যন্ত নাক ডেকে ঘুমোলো, তারপরে উঠতে বলে আমি অন্যায় করে ফেলেছি? লোকে দিনের মধ্যে কত ঘুমোতে পারে বলো তো? এই বেল্টু, যা যা, ঘরে যা, পারলে তো এখানেই শুয়ে পড়ে। হ্যাঁ, যাচ্ছি। ও বাবা, মাকে বলো একটু, আমি ঘুমোবো এখন। ঘুম পুরো হয়নি আমার। উফ, শুধু ঘুম আর ঘুম। এই ঘুমিয়ে ঘুমিয়েই 12টা বাজবে তোর। আমি গেলাম, দোকান খুলতে হবে। কিরে বিন্টু, দুপুর গিয়ে বিকেল হতে চললো, কখন উঠবি শুনি? তোর জন্য আমারও পেটে এক দানাও পড়েনি সকাল থেকে। বিন্টু! ও মা, ডাকছো কেন? সবে ঘুমটা একটু জমেছিল। জমাচ্ছি তোর ঘুম, 3টে বাজতে চললো, ওঠার নাম নেই। ওঠ বলছি। আচ্ছা, উঠছি। তুমি খেতে দাও, খিদে পেয়েছে। কুম্ভকর্ণ একটা, শুধু খাওয়া আর ঘুম, ঘুম আর খাওয়া। ওঠ তাড়াতাড়ি। ধুত, আমার আর ঘুম পূরণ হয় না। ইস, কবে যে একটু মনের সুখে ঘুমাবো, কে জানে। এই নাও দীপেন, তোমার মালপত্র ফর্দ মিলিয়ে দিয়ে দিয়েছি। একা মানুষ তো, তাই একটু দেরি হলো। হ্যাঁ, রাগ করো না ভাই। না না, সে ঠিক আছে। কতদিনের পুরনো মুদির দোকান তোমার, মালও ভালো আর তোমার ব্যবহারও। সে চেষ্টা তো করি। গ্রাহক হলো ভগবান, তাদের তুষ্ট না করলে চলে? তবে তোমার এমন চালু ব্যবসা, একার হাতে আর কত করবে? একটা লোক রাখো এবার, হাতে হাতে সাহায্য করবে। সেটাই তো চিন্তা করি সব সময়। লোক রেখে ব্যবসা চালাবো, সে যদি লোক ঠকায়, তাহলে তো আমার এতদিনের সুনাম সব নষ্ট হয়ে যাবে। ছেলেটাও যদি একটু সাহায্য করতো। হ্যাঁ তাই তো, তোমার বিল্টু তো বড় হয়েছে, পড়াশোনাও শেষ করেছে, চাকরি বাকরি করবে কিছু ঠিক করেছে? বিল্টুকে তো তুমি জানোই, চাকরি বাকরি ওর দ্বারা হবে না। সারাদিন তো এখন ঘুমিয়েই কাটায়। তাহলে ওকেই বলো না, তোমার সাথে মাঝে মধ্যে এসে দোকানটা চালাবে। ব্যবসাটা ভালো করে বুঝে উঠতেও তো সময় লাগবে, আর তোমারও সাহায্য হবে। তা মন্দ বলনি। দেখি, আজ বাড়ি গিয়ে কথা বলে দেখি।
বড্ড অলস হয়ে যাচ্ছে ছেলেটা, শুধু ঘুম আর খাওয়া। ঘর থেকে বেরোতে পর্যন্ত চায় না ছেলেটা। আচ্ছা, আমি চলি তারকদা। খাতায় লিখে রেখো, মাস পড়লে হিসেব করে টাকা দিয়ে দেব। আহা, সে আর বলার কি আছে, দিও যেদিন দেবে টাকা। নাও তোমার চা, সুজির উপমা করছি, হয়ে গেলে দিচ্ছি। বিল্টু কি করছে গো? দোকানে যাবার তারায় কথাই হলো না। ঘুম থেকে কখন উঠলো সে ছেলে? বিন্টুর কথা আর বলো না গো, ওর পিছনে চিৎকার করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। মিন্টু বিকেল 3টের সময় উঠে খেয়ে দিয়ে আবার ঘুম দিয়েছে, ডাকতে ডাকতে ওঠেই না। না না, এইভাবে তো আর দিন চলবে না ওর মিঠু। বড় হয়েছে ছেলেটা, কাজকর্ম করে খেতে হবে তো ওকে। ঠিক বলেছো গো, দিন দিন ওর আলসেমিটা বেড়েই চলেছে। তা তোমার ছেলেকে দিয়ে কি কাজ করানো যাবে তা স্বয়ং ভগবানই জানেন। বুঝলে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আজকে দীপেনও আমাকে সে কথাই বলল। দেখি বিল্টুকে যদি রাজি করানো যায়। ও রাজি হওয়া না হওয়ার কি আছে শুনি? আমরা বড়রা যা করব তা তোর ভালোর জন্যই করব। তুমি চাটা খাও, আমি ঝাল সুজিটা নিয়ে আসি। আমি অত কিছু করতে পারবো না বাবা, আমার দ্বারা ব্যবসা হবে না। তার থেকে আমার বাড়িতে থাকাই ভালো। তা তোর দ্বারা কি হবে শুনি? চাকরি করতে পারবি না, ব্যবসা করতে পারবি না, সারা জীবন কি শুধু খাবি আর ঘুমাবি? দেখ, ভগবানের দয়ায় আমার দোকানটা ভালোই চলে। গ্রাহকদের কাছে আমার বেশ ভালো সুনাম আছে। বয়স হচ্ছে, একা হাতে আর গ্রাহকদের ভিড় সামলাতে পারি না। তাই এখন থেকে তুই বাবার হাতে হাতে সাহায্য করবি। সকালে তাড়াতাড়ি উঠে বাবার সাথে দোকানে চলে যাবি। তাহলে আমার ঘুমের কি হবে? ও বাবা, দোকান থেকে এসে খেয়ে দে, যত পারবি ঘুমাবি। আর কাজকর্ম করলে দেখবি ঘুম আর পাবে না। তাহলে কবে থেকে দোকানে বসবি আমার সাথে বিল্টু? আচ্ছা এই মাসটা যাক, পরের মাস থেকে তোমার সাথে দোকানে বসবো। পরের মাস আবার কি? কাল থেকেই যাবি বাবার সাথে। কি গো তারকদা, তোমার ছেলে তো দোকানে বসে ঘুমোচ্ছে। কি বলি বলো তো দীপেন, এ ছেলে যেখানেই যায় সেখানেই পড়ে পড়ে ঘুমোয়। কতক্ষণ ধরে ডাকছি, ওঠার নামই নেই। ছেলে এসেও তো কোনো লাভ হলো না তোমার, উল্টে বিল্টুর জন্য তোমার দোকান লাঠে উঠবে। আরে এই বিল্টু, বিল্টু, ওঠ বলছি, ওঠ। আমার হাতে হাতে সাহায্য করার বদলে এখানে চেয়ারে বসে ঘুমোচ্ছিস? কার চাল লাগবে, ডাল লাগবে? কে 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 এসেছে দোকানে? কেউ নেই তো। ধুর, কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে বাবা। কিরে, তুই জানিস না দোকানে ঘুমোলে দোকানের লক্ষ্মী চলে যায়? তোর বাবার সারা জীবনের মেহনত সব নষ্ট করে দিবি তুই। তারকদা, এমন ছেলের থেকে তোমার একটা গাধা পোষাও ভালো ছিল, মুখ বুঝে সব কাজ করতো তোমার। যা যা, তোর আর দোকানে থেকে কাজ নেই, তুই বাড়িতে গিয়ে ঘুমো। আমি একাই দোকান সামলে নিতে পারবো। যা যা, তুই যা। সে কি গো, বিল্টুকে বুঝিয়ে সুঝিয়ে আমি ঠিক দোকানে পাঠাবো। দেখো হবেটা কি দোকানে পাঠিয়ে? সেই তো পড়ে পড়ে ঘুমোবে। ওর ভরসায় তো আমি দোকান ফেলে কোথাও যেতেও পারবো না। এর থেকে কোনো কর্মচারী রাখলেই ভালো হবে। আজকালকার দিনে বিশ্বস্ত লোক কোথায় পাবে তুমি? সেই লোক যদি তোমাকে ঠকিয়ে নেয়? তাও ভালো, আমার সামনে কেউ তো আর বিল্টুকে গাধার সঙ্গে তুলনা করবে না। লোক তো বলবে, এত বড় একটা ছেলে যদি কাজকর্ম না করে ঘরে বাইরে সবসময় ঘুমোয়, কি করবে তুমি? দেখি দীপেনকে বলে যদি কোনো ভালো লোকের খোঁজ পাই কি। কাল একবার দীপেনের বাড়ি গিয়ে তারপর দোকানে যাব, বুঝলে? কাল থেকে ছেলেকে আমি কিচ্ছুটি বলবো না, যত পারে শুয়ে থাকো। ওর জন্য আমি আর না খেয়ে থাকবো না গো। বিল্টুকে আমরা সত্যিই বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছি। প্রতিদিন তো এখানেই রাখি, গেল কোথায় চাবিটা? মিঠু, মিঠু! কি হলো, বেরোবে না তুমি? আর বেরোনো সব আমার কপাল। দোকানের চাবিটাই খুঁজে পাচ্ছি না। ও মা, চাবি তো তুমি এখানেই রাখো, কালকে দোকান বন্ধ করেছিলে, মনে আছে তোমার? এরকম ভুল তো করি না আমি। বিন্টুকে জিজ্ঞাসা করবো আমি? ওকে জিজ্ঞেস করে কি হবে শুনি? ঘুমিয়েই কুল করতে পারে না বিল্টু। আমি দেখছি খুঁজে। আমি তন্ন তন্ন করে খুঁজেছি গো, পাচ্ছি না। মনে হয় কাল দোকানে তালা দিইনি। সব শেষ হয়ে গেল গো, আমি এক্ষুনি আগে দোকানে যাই। বিন্টুকে নিয়ে যাও সাথে, আমি ডেকে দিচ্ছি ওকে। ওকে ডাকতে হবে না, কাজের থেকে অকাজ হবে বেশি।
দীপেন, কাল মনে হয় দোকান বন্ধ করতে ভুলে গেছি। দোকানের সামনে এত লোক, নিশ্চয়ই সব চুরি হয়ে গেছে। সে কি গো, তুমি তো কিছুই জানো না। আমিও অবশ্য অবাক হয়ে গেছি, বিল্টুকে দেখলাম দোকানে। বিল্টু এখানে? ও তো বাড়িতে আছে। চলো চলো, দেখো তোমার ছেলের কাণ্ড। আমি তো ভাবতেই পারছি না, আমি কি ঠিক দেখছি দীপেন? বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। কাল যখন রাতে তোমরা কথা বলছিলে, আমার নিজের উপর খুব রাগ হচ্ছিল। সত্যি আমি তোমার একটা গাধা ছেলে। এখন থেকে আমি তোমার সাথে ব্যবসা সামলাবো। নেব রে বিল্টু, নেব। ব্যাস তারকদা, তোমার চিন্তা দূর হলো তাহলে। আর কোনো লোক খোঁজার দরকার নেই। বাপে ছেলে মিলে দোকানটাকে আরো বড় করো। আমার কাজ করেই বেশি আনন্দ হচ্ছে, আর একটু ঘুম পাচ্ছে না অসময়। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম মাটির টান। নামগুলি হলো দিয়া হালদার, গড়িয়া, পশ্চিমবঙ্গ থেকে; স্বপ্নীল খান, বাহারিন থেকে; ইমা, সুনামগঞ্জ, বাংলাদেশ থেকে; পূজা শুক্লদাস, উদয়পুর, ত্রিপুরা থেকে; অন্তর, পাবনা, বাংলাদেশ থেকে; বুলটি মাঝি, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; সুবর্ণা, যশোর, বাংলাদেশ থেকে; শেখ নিলয়, নারায়ণগঞ্জ, বাংলাদেশ থেকে; মমতা রজক, ইটাহার, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ থেকে; ইনায়া, বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন: শেষ পর্যন্ত বিল্টু কি নিজের অসময়ের ঘুম বন্ধ করতে পেরেছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।